গোপন পাপ করলে একটি দোয়া পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, অনেকেই আছে গোপন পাপ করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে তার ভিতরের কলবটা অন্ধকার হয়ে গিয়েছে। এমন পাপ করে যে পাপের কথা যদি মা বাবা শোনে তাহলে মা বাবার সামনে মুখ দেখাতে পারবে না, স্ত্রীকে যদি বলে স্ত্রীর সামনে মুখ দেখানো যাবে না, সমাজের মানুষ যদি জানে তাহলে সমাজের ভিতরে মুখ খুলে বের হতে পারবে না। এমন পাপ কাজ অনেকেই করে গোপনে গোপনে। প্রিয় ভাইরা আমার, আপনাকে বলছে আপনি যদি গোপনে পাপ করেন, অনেকেই আছে গোপনে পাপ করে এবং এগুলো মানুষের কাছে বলে বেড়ায়। মানুষের কাছে বলে বেড়ালে কখনো আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যে মানুষকে বললেন এই কারণে সে সাক্ষী হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদিও আপনাকে মাফ করতে চায়, তখন এই মানুষগুলো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ সেই ব্যক্তি এই পাপটা করেছিল, আমি এটা সাক্ষী রয়েছি। এই জন্য প্রিয় ভাই আমার, গোপনে পাপ করলে এটা কখনো মানুষের কাছে বলে বেড়াবেন না। এবং এই দোয়াটা আপনারা যদি বেশি বেশি পড়তে পারেন, ইনশাআল্লাহ সেই গুনাহটা আল্লাহ তাআলা গোপনেই আপনাকে মাফ করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা প্রত্যেক মানুষই পারি। এই দোয়াটা পারে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না, এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি যদি গোপনে কোনো পাপের মধ্যে লিপ্ত থাকেন এবং আপনি যদি হতাশায় থাকেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে কি করবে না, এই ধরনের কোনো চিন্তা না করে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সেই গুনাহটা গোপনে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।